বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদত বার্ষিকী আজ ৬ আগস্ট বৃহস্পতিবার। তার সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। দিনটি উপলক্ষে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নৌবাহিনীর সব সদস্য ও তার পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। তার জন্য ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ প্রায় ২২ মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআনখানি এবং খাবার বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে। মরহুমের পরিবার ও সৈয়দা ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান, জুবাইদা রহমান ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটির পক্ষ থেকে এই দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মরহুমের জন্মভূমি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে ও হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাহে এর দরগার মসজিদে এবং তার পারিবারিক বাসভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে তাকে। ১৯৮৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ক্র্যাশ করলে সেই উদ্ধার কাজ তদারকির দায়িত্ব পালন শেষে ৬ আগস্ট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৪৯ বছর বয়সে এ দেশপ্রেমিক মহান নায়কের জীবনাবসান হয়। তাকে ঢাকার বনানী অঞ্চলে দাফন করা হয়।